ফেসিবাদীদেরকে পুনর্বাসন করার একটা চেষ্টা হচ্ছে। যেমন পঞ্চগড়ে আওয়ামী লীগের অফিস উদ্বোধন করছে বিএনপির এক নেতা, এরপরে মুন্সিগঞ্জ জায়গায় ঘটনা ঘটেছে, বিভিন্ন জায়গায় ঘটতেছে। তাহলে আমরা কি আবার সেই একই কায়দায় দেশটাকে নিয়ে যেতে চাই কিনা? নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন কি স্বপ্নে রয়ে যাবে? প্রতিশ্রুতি কি কাগজে কলমে থাকবে? জনগণের ভোট পাওয়ার জন্যই কি আমরা এই কমিটমেন্টগুলো দিয়েছিলাম? এটা জাতির কাছে একটা বড় প্রশ্ন। গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হলে গণতান্ত্রিক আচরণ করতে হবে এবং ফেসিবাদের সাথে আঘাত না করে জনপ্রত্যাশার আলোকে গণতান্ত্রিক ধারায় আমাদেরকে রাজনৈতিক কালচার গড়ে তুলতে হবে। আর নির্বাচনের নানা বিষয়সহ, যেমন 30-এর অধিক আসন যেখানে কারচুপির সুস্পষ্ট আমাদের কাছে বিষয়গুলো আছে, সেগুলো নিয়ে আমরা নির্বাচন কমিশনের সাথে আগামীকাল ওনারা 11:30 টাইম দিয়েছেন, সেখানে আমরা আরও বিস্তারিত তুলে ধরব। সেটা তখন আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন। আজকে এতটুকুর মধ্যে আমরা শেষ করতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। সংঘাত আছে বলেই আমরা স্পষ্ট করেছি, কোনো কোনো মহল থেকে এটা বলা হচ্ছে। সংখ্যা এই কারণেই দেখছি, আমরা কোনো কোনো আসনে দেখেছি, যেন আমাদের সেক্রেটারি জেনারেল স্টেটমেন্ট করেছেন, ওনার আসনও বিপুল পরিমাণ না ভোট দিয়েছে। যে পরিমাণ তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোট, সেই কাছাকাছি পরিমাণ না ভোট। আমার আসন যদি আবার রিপিট করি, আমারটা তো আমি জানি বলেই বলতেছি, 87,500 না ভোট করেছে। তাহলে বিশাল যে নাম্বারগুলো আছে, এ দ্বারা বোঝা যায় যে না ভোটকে বিজয় করার জন্য চেষ্টা করা হয়েছে, দলীয় আভ্যন্তরীণ সিদ্ধান্ত কিনা আমি জানি না। এই যে চেষ্টাগুলো হয়েছে, এটা রিফ্লেকশনও কিন্তু আছে, মোটিভেশন করা হয়েছে, এটা রিফ্লেকশন আছে। ভোটের ক্যাম্পেইনের ভিডিও আমাদের কাছে আছে। ভোট চাওয়ার ক্ষেত্রে মার্কা, দলের মার্কার ভোট বলার পরে আবার চাচি আর একটা না ভোট দিয়েন, এই বিষয়গুলো কিন্তু আছে। তো এগুলো থেকে তো সংখ্যা আসাটাই স্বাভাবিক। এখন যে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, তাহলে আমি চাইবে আমার দলীয় স্ট্যান্ড ছিল কি সেই অনুযায়ী করার জন্য। যেহেতু আমি মেজরিটি পেয়েছি, এটা ইম্পোজ করার জন্য আমার একটা চেষ্টা থাকতে পারে। তাহলে সামগ্রিক কর্মকাণ্ড, ঐক্যমত্য কমিশন থেকে শুরু করে ইলেকশন ক্যাম্পেইন এবং আজকের এই দিবসের নানা কর্মকাণ্ডের যে সংকেতগুলো আছে, এটা একেবারে স্পষ্ট যে এখানে সংখ্যা উড়িয়ে দেওয়া যায় না। তবে জনমতকে উপেক্ষা করে কিছু করলে সেটা অবশ্যই দায়িত্ব তাদের নিতে হবে, এটা জনগণ মানবে না। না, এটা তো আপনি যেভাবে বলছেন বিষয়টা এরকম না। দেশে একটা সরকার আছে, ইলেকশন কমিশন আছে, এ দায়িত্ব তাদেরই। ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হবে, এটা আমরা বারবার বলেছি। লেভেল প্লেইং ফিল্ডের জন্য আমরা কি আন্দোলন করিনি 5 দফার? এই কথাগুলো কি বারবার আমরা বলিনি? সরকারের কানে কি এগুলো পৌঁছে নেই? অবশ্যই পৌঁছে। ইলেকশন কমিশন কানে তো আমরা বারবার দিয়েছি, এগুলো হবে আমরা আশঙ্কা করছি, কিন্তু কার্যত মাঠের মধ্যে ইফেক্টিভ কোনো পদক্ষেপ ছিল না। জনগণ ভোট দিয়েছে, জনগণের ভোটে রিফ্লেকশন নাই বলে তো জনগণের দুঃখ আছে। আমাদের কনসার্ন বলেই আমরা কথাগুলো বলছি। সেক্ষেত্রে এখানে আমরা দায়িত্ব নিতে পারি না। এটা সরকার সরি করবে, ইলেকশন কমিশন সরি করবে, তাদেরই দায়িত্ব। এটা টোটাল বিষয় যে সহিংসতার ভিতরে এইটা একটা জঘন্য সহিংসতা। সেই পারে একই ডিমান্ড আমরা করছি, আইনের আওতায় আনতে হবে, পদক্ষেপ নিতে হবে। এখানে যদি দুর্বলতা দেখানো হয়, তাহলে সন্ত্রাসীরা, অপরাধীরা আরও বেশি উৎসাহিত হবে। তাহলে আমরা ন্যায়ের শাসনের ফাঁকা বলে উড়িয়ে কোনো লাভ নেই, গণতন্ত্রের কথা ফাঁকা বলে উড়িয়ে লাভ নেই, এটা কার্যকর করতে হবে। জি, দুইজনের বক্তব্য যে লাইনে এসেছে সেটা আমি স্পষ্ট করছি। ইলেকশন কমিশন যেভাবে ইলেকশন পরিচালনা করেছে, কমিশনের 2টি পার্ট আছে। একটা পলিসি লেভেলে কাজ করে কমিশন, এক্সিকিউটিভ লেভেলে একটা বিশাল চেইন অফ ওয়ার্ক আছে। সেখানে বড় ধরনের ব্যর্থতা ঘটেছে বলেই এগুলো হয়েছে। কারণ আগের আমলের যে সাজানো প্রশাসন, বেশিরভাগ তারাই এবার ইলেকশন দায়িত্ব পালন করে। যারা আগে ইলেকশন ইন্ডিয়া নিয়ে সিদ্ধহস্ত ছিল 3টি ইলেকশনে, তারাই কিন্তু এখানে দায়িত্ব পালন করেছে বেশিরভাগ। এটা না হলে এত ব্যাপকভাবে হইতো না, এটা আমরা আগে আশঙ্কা পেশ করেছি।
সেই কারণে আন্দোলনে যাব কি যাব না এটা আমরা কোনো সিদ্ধান্ত পৌঁছি নাই, আলোচনায় আছি। তবে সহিংসতা সহ কিছু কিছু বিষয়ে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। আমরা অবজার্ভ করে আগাবো। যদি এগুলো বন্ধ হয় তাহলে পজিটিভলি আগাবো, যদি বন্ধ না হয় তাহলে অবশ্যই আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে মাঠে নামবো। না, এটা তো নতুন নয়। আমাদের এই পিরিয়ডে, অন্তর্বর্তী সরকারের এই পিরিয়ডে আমরা একসাথে রাজনৈতিক বিষয়ে দেশের অস্থিতিশীল পরিস্থিতি কিন্তু একসাথে কাজ করেছি। মাননীয় প্রধান উপদেষ্টা আহ্বান করেছেন, আমরা গিয়েছি, একসাথে আলোচনার সমাধান করেছি। আগামী দিনে দেশ গড়ার ক্ষেত্রে আমরা একে অপরের সাথে কোঅপারেশন ভিত্তিক, দেশটা তো আমাদের সবারই, আমি যদি এটাই বলেছি। দেশের স্বার্থ তো জাতীয় ঐক্য লাগবে। জাতীয় ঐক্যের জায়গায় কমন ইস্যুতে অবশ্যই একসাথে কাজ করার মানসিকতা আমাদের আছে। সেক্ষেত্রে যদি সবাই মিলে এগিয়ে আসে সেটাই হবে। সেটা অবশ্যই নতুন ধারার সংযোজন। সেই নতুন ধারার সংযোজনে তো আমরাই সবসময় এগিয়েছিলাম। 11 দিনের জোট, এই নির্বাচনের ফলাফলে 11 দিনের জোট যে ফলাফল হয়েছে সেই ফলাফলে কি ফুল খুশি নাকি অর্ধেক খুশি নাকি খুশি না, কোনটা এখন পর্যন্ত? খুশি ও খুশির বিষয় না, যা ঘটেছে তাই। যা ঘটেছে তাই। এখানে যেগুলো হয়েছে ভোটারদের রাইট খর্ব করা হয়েছে, ভোটারদের রাইট খর্ব করা হয়েছে। এটা হলো, আমি ভোট দিলাম, আগে ইভিএম সম্পর্কে একটা কথা ছিল, তাই না? পিআর সম্পর্কেও কথা ছিল, কি ভোট দিবে সন্দীপের চলে যাবে মালদ্বীপে, সুন্দর সুন্দর কথা ছিল না? তারপরে ইভিএম সম্পর্কে এই ধরনের বহু বাক্য উচ্চারিত হয়েছে। তো এখন নতুন ভাষা একটা আবিষ্কার করতে হবে, কি বলা যায় দেখি, সেটা পরে বলবো। হ্যাঁ, পুলিশরা কি কোনো রোবট, মেশিন? ওরা মানুষ। সাইকোলজিক্যাল প্রেশার হয়েছে, ধমক হয়েছে, হুমকি হয়েছে, কি বলবেন? এটার জবাব কি? জোর করে বের করে দেওয়া হয়েছে, এটার জবাব কি? আর কত সম্পর্ক, কথা তো হয়ে গেছে। যদি আপনাদের কর্মীদের ফেসবুক স্ট্যাটাস, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের যে বিভিন্ন বক্তব্য, সেই ক্ষেত্রে তারা হাইকমান্ডের প্রতি বারবার বলছে যে এটা ইউরোপ। শোনেন, সোশ্যাল মিডিয়াতে যা হয়, সোশ্যাল মিডিয়ার দায় দায়িত্ব কে নেবে? এটা নিজেরই তো কোনো অথরিটি নেই। তাদের বক্তব্য হচ্ছে যে আপনাদের হাইকমান্ডের দায় আছে, আপনারা শেষ পর্যন্ত রক্ষা করতে পারেননি। শোনেন, সোশ্যাল মিডিয়াতে যে অ্যাক্টিভিটিস আছে, এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম, এখানে যে কেউ তার মতামত দিতে পারে। এখন আমরা যাচাই করে দেখব যে আভ্যন্তরীণভাবে কী হয়েছে, সেটি আমরা নেব। এখন বাজারের কথা দিয়ে তো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আমাদের আমি যেমন একেবারে স্পষ্ট করেছেন, কালকে 11 দলের বৈঠকে এটা সিদ্ধান্ত সুস্পষ্ট। আমরা সংসদে গঠনমূলক বিরোধী দল হিসাবে ভূমিকা পালন করব। জনস্বার্থে, দেশের স্বার্থে নতুন পার্লামেন্টারি কার্যকর একটা পদ্ধতি এস্টাবলিশ করার ক্ষেত্রে আমরা আন্তরিক হব। সেক্ষেত্রে আমরা সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। একত্রে যদি বাধাপ্রাপ্ত হয়, কেউ যদি লফুলি না হয়ে ভিন্নভাবে যদি দাবি দিতে চায়, সেক্ষেত্রে আমরা তো রাজপথ আছেই। এই জন্য উনি বলেছেন পার্লামেন্টে গঠন ভূমিকা হবে, প্রয়োজন আমরা রাজপথে আসবো। ধন্যবাদ সবাইকে।